আর আজকে যে খাদ্য হিসেব পরিস্থিতি নিয়ে আমরা মনিটর করেছি, পরিধারণ মানে যেখানে আমাদের কত স্টক আছে, কত স্টক আমরা প্রয়োজন আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা কত প্রকিউর করব। নভেম্বরের 18 তারিখ 20 তারিখ থেকে আমাদের প্রকিউরমেন্ট আমনটা শুরু হবে, 20 তারিখ থেকে আমরা করব। এইখানে এখন আমার খাদ্য উপদেষ্টা মহোদয়, হ্যাঁ এইটা খাদ্য উপদেষ্টা মহোদয় বলে দেবেন। সিদ্ধান্ত নিয়েছে যেটা আমরা আমন সংগ্রহ মৌসুমে 50,000 টন ধান কিনবো, আর 6 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কিনবো, 50,000 মেট্রিক টন আতপ চাল কিনবো। এটা হচ্ছে আপনার লিমিটটা। যদি ঊর্ধ্বে যায় এটাকে অনুমোদন দেওয়া হয়েছে যে ঊর্ধ্বে যেতে হবে। আমরা চেষ্টা করব এটা অবশ্যই অ্যাচিভ করতে এবং উপরে যেতে। এবং দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম, কারণ এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে। কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তার কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে। 34 টাকা কেজি ধরা হয়েছে ধান, 50 টাকা কেজি ধরা হয়েছে সিদ্ধ চাল, 49 টাকা কেজি ধরা হয়েছে আতপ চাল। এটাকে প্রপোর্শনেটলি কিন্তু 100 কেজি ধান মিলিং করলে 65 কেজি চাল পাওয়া যায়। ওইটাকে হিসাব করে আমরা এখানে এটা করেছি। তো আমরা আশা করছি যে আমরা এর চেয়ে বেশি করতে পারবো। সেই চেষ্টা আমাদের আগেও আমরা আমরা যে টার্গেট ছিল তার চেয়ে আমরা এক্সিড করেছি। এটা আমরা মানে মোটামুটি আশা করছি যে আমরা অ্যাচিভ করতে পারবো। এর জন্য আমরা এক্সিড করতে সচেষ্ট থাকবো। ধান 50,000 মেট্রিক টন, চাল সিদ্ধ চাল 6 লক্ষ মেট্রিক টন, আতপ চাল 50,000 মেট্রিক টন। ধানটা আমরা প্রকিউর করব কৃষকের কাছ থেকে। ধানটা তো 34 টাকা করে, 49, সিদ্ধ 50 টাকা। ধানটা আমরা, কারণ রেশনালটা হলো, যুক্তিটা হলো ধান অনেক সময় আমরা কৃষক থেকে কিনি, কারণ যদি কৃষকের না কিনি চাতালের লোকজনরা অ্যাডভান্টেজ পায়। তার হয় কি, তখন ওই ধানটা যদি ওরা বিক্রি করতে না পারে তখন একেবারে কম দামে নিয়ে যায়, কারণ ধান অনেক সময় কৃষক রাখতে পারে না। এটা একটা রেশনাল আর কি। আমরা যে গত বর্ষে এত কেনা হয়নি, গতবার 25,000 টনের মতো কেনা হয়েছে। এটা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পুরো 28। আর এই প্রসঙ্গে আপনাদের জানাবার জন্য বলি যে আমরা যে পুরোপুরি এই ইনফ্লেশন, বিশেষ করে ফুড ইনফ্লেশনটা কমাবার জন্য আপনারা জানেন খাদ্য বান্ধব কর্মসূচিতে প্রায় 55 লক্ষ লোক, তাই না, 55 লক্ষ পরিবারকে আমরা এসে দিচ্ছি। কত টাকা করে? 30 কেজি চাল দেওয়া হয় মাসে, 6 মাস দেওয়া হয়, 15 টাকা কেজি করে 6 মাস বছরে। দ্বিতীয়ত আবার টিসিবির 80 লক্ষ কার্ডধারী, তাদেরকে দেওয়া হচ্ছে। আবার এরা উপর আছে ওএমএস আছে। ওএমএস আপনারা দেখছেন যে ট্রাক করে দিয়ে যাচ্ছে প্রায় 1,14,00,000। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক সব শুদ্ধ, কিন্তু আমাদের প্রায় যদি হিসাবটা একটু কমপ্লিকেটেড, যে 2,45,000 কোটি লোক থাকে। রিপিট হয়, কিন্তু খাদ্য বান্ধবে কোনো রিপিট নাই। কিন্তু মানে 2,45,000 লোককে দিচ্ছি, তার মানে একজন 2 বার নিয়েছে, হয়তো 2,45,000 লোক হবে না, 2,45,000। ওদের একটু রিপিট হয়। ওএমএস তো 1 2 আসে আর কি। ওএমএস-এ 30 টাকা কেজি, 30 টাকা ওএমএস-এ 30 টাকা কেজি। এও কিন্তু বিশাল ভর্তুকি। আপনি দেখেন, মানে কমপক্ষে চাল তো কিনতে হচ্ছে আমাদের 60 টাকার উপরে পড়তেছে। আরেকটা জিনিস, আপনারা হয়তো অনেক সময় তথ্যটা একটু যাচাই টাচাই করে দিলে ভালো হয়। করেন আপনারা তথ্য নিশ্চয়ই, যে আমরা যেগুলি করছি অনেক সময় আপনার কাছে হয়তো সেসব তথ্যগুলো হয়তো থাকে না। আজকে তো অফিসিয়ালি আপনারা বললাম। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, জেলে পরিবার যারা, তারা কিন্তু মৎস্য আহরণ করার জন্য একটা ব্যান আছে, এবং তাদের জন্য কিন্তু স্পেশাল রিজার্ভ দেওয়া হয়। এটা কিন্তু এটার বাইরে, ওটা বিনা পয়সায়। ওটা আপনার মৎস্য ও পশুপালন মন্ত্রণালয় আজকে অবশ্য উনি আবার রিকোয়েস্ট করলেন যে এটা একটু সেটা বাড়াতে, আবার যে একটু বেশি সময় নাকি অনেক সময়, যেমন ইলিশের এটা আপনার ব্যান করা হয়, তখন ওরা কি করবে, তাদের জন্য আমরা বলেছি ওটা আমরা কনসিডার করব, কিছুটা সেটা পরিমাণটা বাড়াতে বলেছে। কিছুটা গতবার বাড়ানো, গত খাদ্য সচিব ইয়ে করতে পারে। গতবার কত ছিল?
43 টাকা ছিল তার 39 ছিল আমাদের সিদ্ধ চাল আর এই আতপ চাল, আর 47 টাকা ছিল আমাদের আমনে। বোরোতে আপনারা একটু বেশি দেখছেন, যে কারণটা হচ্ছে বোরোটা কিন্তু ইরিগেশনের মাধ্যমে গিয়ে হয়, খরচ বেশি। আর আমন কিন্তু রেন ফেড ধান, বৃষ্টি স্নাত ধান, এতে তুলনামূলকভাবে খরচটা কম হয়, বোরোর চেয়ে দামটা একটু কম দেখছেন। কিন্তু আমনে গতবারের চেয়ে এবার আমরা 3-4 টাকা বাড়াইছি। কত ছিল গতবার, আর এবার 34 টাকা। গতবার কত ছিল? আমাদের দাম 33 টাকা ছিল। গতবার ছিল 1 টাকা বাড়লো তাই। চাল বোধহয় 47 টাকা ছিল স্যার, এবার আমরা চালটা গতবার প্রপোর্শনের ওই প্রপোর্শনটা ধরা হয় নাই। 100 মিলারদের কাছ থেকে আমরা যখন জিনিসটা প্রবলেমটা জানি যে 100 কেজি ধানে 65 কেজি চাল হয়, এটা আমাদের মানে খাদ্য অধিদপ্তরের হিসাব আছে। তো সেই হিসাব করে আমরা এটা ধরেছি, এবং তার প্রফিট হিসাবে বাই প্রোডাক্ট যেগুলি আছে, শুধুমাত্র এগুলি ওই যে কুড়া চুড়া এগুলো তো বিক্রি হয়, ওইটাকে আমরা ধরেছি মিলের প্রফিট হবে।